গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। উইয়া মশা মশা কামড়ে যেন শেষ করে দিচ্ছে আমাদেরকে, কিছুতেও কিছু আটকাচ্ছে না। আর আমি এখানে চুনো মাছ ভাজছি আর একটু করে খাচ্ছি। আর আজকে দুপুরবেলা আমি রান্না বান্না কিচ্ছু করি নাই। আজকে খাবো পান্তা ভাত। আজকে পান্তা ভাতের পিকনিক হবে আমাদের। আর দিদিভাই আসবে। আর খাবো, আমরা বাড়ির লোকগুলো খাবো, আর আমাদের সরস্বতী দি। এই হচ্ছে আমাদের পান্তা ভাতের পিকনিকের লোক, অনেকগুলো। চলো একবার দেখি। এই যে পান্তা ভাতে কালকে রাতে ভাত করে আলু, মানে আলু ভাতও দিয়ে দিয়েছি, সব ভাত করে জল ঢেলে রেখেছি। এটা দুপুরবেলা খাওয়া হবে। পান্তা ভাতের চাট অনেক রকমের হবে, আলু ভাতে হবে, মাছ মাখা হবে, বেসন বড়া হবে, অনেক কিছু হবে আজকে। কে কত খেতে পারে দেখা যাবে। পান্তা ভাত ভীষণ প্রিয়, আমাদের সবার ভীষণ প্রিয়, কি বলবো। মানে এত পান্তা ভাত খেতে ভালোবাসি না যে কি বলবো। সবাই, মানে আমাদের বাড়িতে সবাই, মানে কি বলবো, আমার মেয়ে, আমি, আমার হাজবেন্ড, এমনকি আমার ননদ বলো, আমার ভাসুর বলো, আমার যা বলো, আমার ভাসুরপো বলো, মানে আমাদের ফ্যামিলির সবাই, সবাই খুব পান্তা ভাত খেতে খুব ভালোবাসি। আর আসবে দিদিভাই আসবে। দিদিভাইও খেতে খুব ভালোবাসে, কিন্তু দিদিভাইয়ের ছেলে হাজবেন্ডের জন্য খেতে পারে না। কারণ হচ্ছে ওরা রুটি ছাড়া খাবে না, ভাত খায় না একদম। আর ভাত হচ্ছে রাত্রে করে রেখে যে সকালবেলা পান্তা ভাতটা হয়, সেইটা দিদিভাই আর খাওয়া হচ্ছে না। দিয়ে আমি বললাম, আমি তো পান্তা ভাতের পিকনিক করবোই, মানে পান্তা ভাত তো খাবোই, তুমিও চলে আসবে। আবার পান্তা ভাত শুনে আমাদের সরস্বতী দি তো মানে বললো, দিদি আমিও খাবো। ঠিক আছে, অসুবিধা নেই, সবাই মিলে পান্তা ভাতই তো খাবে, আর কি খাবে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। প্রতিদিন কাঁচা জামা কাপড় কাচা হচ্ছে, আর গোছ করা আর হচ্ছে না। মানে যেদিন কাজ করব তো করব, ভালোভাবে করব, আর যেদিন করব না তো করব না, এরকম একটা আমারও আছে। তার জন্য জামা কাপড়গুলো, তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব গোছ করে নিলাম। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। জামা কাপড় গোছ করে নিয়ে চলে এলাম খাবার শেয়ার করতে। এখানে আছে আলু ভাতে বেসন মাখা, মাছ মাখা, তিনটে মাখা, আর হচ্ছে পান্তা ভাত। এই হচ্ছে আমাদের মেনু। ঠিক আছে, চলো। আমরা পান্তা ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি দিদি ভাইদের বাড়ি। মেয়ে রাখা আছে, আজ রবিবার, মেয়ে রাখা আছে। চলে এলাম হাঁটতে হাঁটতে। মেঘে ধরে, মেঘ তো অন্ধকার করেই আছে, তাতেও আজকে পান্তা ভাত খেলাম। পান্তা ভাত খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে ভিডিওই করি। তারপরে আমার হাজবেন্ড বাকি ছিল খেতে, তাই দেখাতে পারলাম, নাহলে দেখাতে পারতাম না। ঠিক আছে, চলো মেয়ে এঁকে নিয়ে আবার বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। মেয়েকে আঁকাতে নিয়ে গিয়েছিলাম, এসেছি তখন হচ্ছে 5:30 বেজে গিয়েছিল। এসে আর চুলটা খুলে যে একটু বসবো, সেটা আর সময় নেই। মানে চুলটা ভিজে পুরো। এখন মানে একটুখানি খুললাম, গরম তো আছেই, গরমের সাথে সাথে কি চুলটা খুলে রাখতে পারছি না। ইচ্ছা করছে না চুল খুলে রাখতে, কিন্তু তবুও চুলটা পুরো ভিজে। চুলটাকে এই মাত্র খুললাম, দিদিভাইয়ের বাড়িতে খুলবো ভেবেছিলাম, যে চুলটা খুলে রাখি, হাওয়াতে একটুখানি হলেও শুকোবে। কিন্তু আর মাথাতেও ছিল না যে খুলবো, আর গরমে এত গরম ছিল, আমার ইচ্ছাও করছিল না। তারপর দিদিভাইয়ের 5 তলার বিল্ডিংয়ে উঠে হাঁপিয়ে গিয়েছিলাম। তারপরে আর ইচ্ছাও করেনি। তারপরে আর এসে আর যে এসেও যে খুলবো, একটার পর একটা কাজ করেই যাচ্ছি, খোলা আর হচ্ছে না। ঠিক আছে, চলো কি রান্না হবে দেখি। মেয়ে খাবো বললো চিকেন, একটুখানি আছে, এই যে বসে গেছে একদম পুরো, দেখি পুরো পাথর হয়ে গেছে। কতক্ষণ হবে জানি না। খুললাম যা হোক করে, খুলে এই যে পুরো পাথর হয়ে গেছে। জল দিয়ে দেবো। এমনি দুপুরবেলা অন্যদিন শুয়ে থাকে, আজকে দুপুরবেলা শোয়নি, আঁকতে চলে গিয়েছিল, ঘুম পেয়ে গেছে। বললাম আমি একটু ঘুমায়, তাহলে রাত্রে উঠে খাবি তো।
বললো হ্যাঁ আমাকে ডাকবে, আমি উঠে খাবো। ঘুমিয়ে গেছে, ঘুমো, একটুখানি শরীরটা ঠিকও হবে। ও সেই সকাল 6টায় উঠেছে, তারপর থেকে তো ঘুমও নেই চোখে। তাও ছুটি থাকলে একটু মাঝে মধ্যে ঘুমোই, আজকে সেটাও হয়নি। ঠিক আছে চলো রান্না বান্না করে নিয়ে আবার দেখাবো। মাংস শেয়ার আর করবো না, আর রুটিও শেয়ার করবো না, একবারে হয়ে গেলে দেখাবো ফাইনালি। রুটি আর মাংস রেডি হয়ে গেছে, আমার আর আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে। আমার হাজব্যান্ড বাকি ছিল, আমার হাজব্যান্ডের বেড়ে রেখেছি, চাপা দিয়ে রেখেছি। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।